এখন আসুন, এই কোরআনটা আপনি যদি খুলেন, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আমি নাজবেলাম জানি না আল্লাহ পাক আপনার এখানে আবারও নিয়ে আসবে কিনা, আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। আমার মুখ থেকে এই কথাগুলি আর শুনতে পাবেন কিনা আমি তাও বলতে পারি না, আল্লাহই ভালো জানেন। কথা বলতেছিলাম যে কোরআন এখন কিভাবে শুরু হয়। কোরআন যখন আপনি খুলবেন প্রথমে একটা শব্দ পাবেন, কি পাবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মিলে পড়বেন, সবাই মিলে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পা দিয়ে শুরু হয়ে গেল, পা, বিসমিল্লাহ, পা শব্দ এলো। এবার কোরআনের শেষ দিকে যাচ্ছেন, দিয়ে আপনি বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে একটা শব্দ আসলো সিন, আর এই সিন আর বা, বা আর সিনকে যুক্ত করে দেন, উচ্চারণ করুন বাস। বাস মানে হয়ে গেল কি? যথেষ্ট হয়ে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য যথেষ্ট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন, তিনি যেন হাসাতুল বিদা, হাসাতুল বিদা, বিশ্ব নবীর শেষ জীবনের শেষ হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1,20,000 সাহাবী আছেন। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে এতগুলি যেন সাহাবী হজ করার জন্য এসেছেন। এখন সেই হজের মাঠে বিশ্ব নবী বক্তৃতা করছেন, নসিহত করছেন। নসিহত করতে 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 যত তিনার বক্তৃতা ছিল তার মধ্যে একটা বক্তৃতায় তিনি কথা বলেছিলেন। সেই কথাটা ছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে যেন খাতিবুন নবিয়্যিন বানিয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবা কেরামরা কাঁদতে শুরু করেছেন, সাহাবীরা কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর পূর্বে তো আপনি এই ধরনের ওয়াজ কখনো করেননি, কি ব্যাপার? রাসূল বললেন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে এই কোরআনের যেন ওহী বন্ধ হয়ে যাবে, আর যেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা চোখের পানি ঝরাচ্ছেন, নবীর বক্তৃতা শুনছেন। এমন সময় যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, আল্লাহ পাক আমাকে দ্বীনের দায়ী করে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিলেন। ইসলামটাকে কি আমি তোমাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? দ্বীন কি পৌঁছে দিতে পেরেছি? তাওহীদ কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি তিল তিল করে ইসলামটাকে সম্পূর্ণ রূপে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের প্রশ্নের উত্তরে যখন এরকম জবাবটা দিয়ে দিলেন, আল্লাহর হাবিবের যেন ডান হাতটা, শাহাদাতের আঙ্গুলটা যেন রাসূল যেন আকাশের দিকে উঁচু করে দিলেন। আল্লাহর নবী হাতটা উঁচু করে দিয়ে বলছেন, ইয়া রব্বে করিম, ইয়া রব্বাল আলামিন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, আপনি আমাকে দ্বীনের দায়ী করে পাঠালেন, ফলে যেন আপনার বান্দা বান্দীদের কাছে আমি দ্বীন পৌঁছায়া দিয়েছি। সাহাবীরা তার সাক্ষী দিয়ে দিল, আপনিও সাক্ষী থেকে যান। আল্লাহর হাবিব এমনি করে আকাশের দিকে হাত উঠায় আল্লাহ পাককে ইঙ্গিত করতে আছেন, বিশ্ব নবী যেন হাত নিচু করেছেন, আর দেখা যায় হাজ্জাতুল বিদার মাঠে যেন আয়াত নাযিল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে আল্লাহ পাক যেন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে পড়ি, খুব ভালো করে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুশমন অনেক বাইরে হয়েছে, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে অনেকে শত্রুতা করতে চায়, কিন্তু লা ইলাহা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের শেষনবী, শেষ রাসূল, আমরা তার উম্মত, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? কি সন্দেহ আছে? তাহলে আমরা আস্তে করে পড়বো, একটু জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মনে মনে ভাবছেন, তাই তো এই কালমার জিকির করলে মনে হয় খুব ভুল করছি, এরকম মনে মনে ভাবছেন। দেখবেন আপনারা যে লা ইলাহা বললেন, এটাও কোরআনের আয়াত পাঠ করলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আবার অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এইভাবে যদি আমি পড়তেই থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, বিশ্বাস করুন আল্লাহর কসম খেয়ে বলি, যতবার পড়বো, যতবার শুনবেন, কোরআন শুনবেন, সব পাবেন। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ। আলোচনা কি করতেছিলাম? আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও নবী, আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ গওয়াহ, আমি আল্লাহ সাক্ষী থাকলেন এই দ্বীনকে, ইসলামকে নিয়ামত দিয়ে সব কিছু যদি আমি পরিপূর্ণ করে দিলাম, হে রাসূল, তোমার প্রতি দিনের প্রতি আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআন হয়ে গেল যথেষ্ট, আর এরপরে আর কোনো ওহী আসবে না, এরপরে আর কোনো নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন সেই কোরআন বিশ্ব মানবের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার আপনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কি দিয়ে শুরু করলেন? কোরআন যেন শুরু করলেন, বিসমিল্লাহ পড়ে নিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিয়েছেন। এবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে পড়ুন, সবাই মিলে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। এখন এই প্রশংসা দিয়ে যেন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মঞ্চে, এই স্টেজে যত হুজুর আসবেন, যত হুজুর আসবেন, তেনারা শুরু করবেন বক্তৃতা কি দিয়ে? কেউ যেন শুরু করবেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালা আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেন কেউ আসবেন যে শুরু করবেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আবার যেন কেউ আসবেন যে বলবেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। তার মানে বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। ভেতরের নামাজ শুরু করেছেন কার প্রশংসা দিয়ে? কার প্রশংসা দিয়ে নামাজ শুরু হয়ে গেল? সেটা বেতন নামাজ হোক, তারাবির নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, চাস্তের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, ফরজ নফল নামাজ হোক, নফল নামাজ হোক, চাই এমনি করে দেখা যায় যে কোনো নামাজ হোক না কেন, যখন নামাজ শুরু করা হলো তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, তার প্রশংসা দিয়ে যেন শুরু হয়ে গেল কোরআন তেলাওয়াত, শুরু হয়ে গেল যেন বক্তৃতা, ওয়াজ, নসিহত, প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। এমনি করে যেন কোরআন তেলাওয়াতের কাজ। এই কোরআনের মধ্যে আসছে অনেক অনেক যেন কথা। তার মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় আলোচনা করছেন এমনি করে, যেমনি করে আপনাদেরকে আমি শোনাতেছি। আমার ভাইরা, আপনাদেরকে আমি মধ্যে মধ্যে বলি, আপনারা নদিয়া জেলার মানুষ, রাত্রি এখন খুব একটা বেশি হয়ে গেছে, 9:30 বাজে। হ্যাঁ, এখন দেখা যায়
এখন আপনাদের কেন দেখা যায় এমনি করে রাত্রি খুব একটা বেশি হয় না, এখন তো মাত্র আপনার 10টা বাজে। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? অধৈর্য হচ্ছেন নাকি? আসো, এখন দেখা যায় কোরআন তেলাওয়াত শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, নামাজ শুরু হলো তাও প্রশংসা দিয়ে, বক্তৃতা শুরু হলো তাও প্রশংসা দিয়ে। এখন দেখা যায় এই প্রশংসার মধ্যে একজন বৃদ্ধ মানুষ একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধ মানুষ, এই যে দেখছেন দাড়ি এই যে সাদা হয়েছে, আপনারা একটু জবাব দেন তো, এই বৃদ্ধ, এই বয়স্ক, এই বয়োজ্যেষ্ঠ, এই দাড়ি, আমাদের মাথার চুল পাকলো কেন? হ্যাঁ, এই মাথার চুল কেন পাকলো? সাদা কেন হয়েছে? বয়স না, এরকম কথা না। কার প্রথমে পেকেছিল কথা আমি জিজ্ঞেস করছি না। আমাদের এই দাড়িগুলি সাদা হলো কি কারণে? অনেকেই বলে বয়সের কারণে, কেউ বলে গ্যাসের কারণে, নানা কিছু বলে। আল্লাহ কি বলছেন ভালো করে শুনুন, আমাদের নবী কি বলছেন ভালো করে শুনুন। বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে, বুঝি হয়তো বয়সের কারণে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, লা 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 না আয়েশা, আমার মাথার চুলগুলি দাড়িগুলি পেকে সাদা হয়েছে বয়সের কারণে না। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, কিয়ামতের চিন্তা করতে করতে আবার যেন দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেছেন, যখন তোমাদের দাড়িগুলি সাদা হয়ে যাবে, মাথার চুলগুলি যখন পেকে যাবে, সাদা হয়ে যাবে, তখন জেনে নাও, তখন জেনে নাও আল্লাহ পাক যেন তোমাকে ইঙ্গিত করছে, বান্দা এবার যেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখা যায় যার জন্য সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন দেখা যায় 40, 42, 45 বয়স হয়ে গেলে তারা দুনিয়ার সাথে আর রাগবাত রাখতেন না, দুনিয়ার সাথে সম্পর্ক রাখতেন না। এখন আখিরাত কি করে গুছাতে হবে, আখিরাতের জন্য নেকি সঞ্চয় কিভাবে করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে কোরআন ও হাদিসের প্রতি আমল করে জিন্দেগি বসর করতেন। দরবার সুবহানাল্লাহ, আরো দরবার সুবহানাল্লাহ। দুনিয়া তো আমরা বুঝি, আর দাঁড়িয়েও বুঝলাম, এবারকার ভালো করে বুঝুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এমন এক বৃদ্ধ মানুষ, আমার বাবাজি যেমন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দাড়ি পাকার জন্য তিনি প্রশংসা করেননি। তিনি প্রশংসা করলেন কেন? আল্লাহ পাককে বলেন, রব্বে কারীম, তুমি আমাকে সুসন্তান দান করো, কারণ আমি যদি দুনিয়া থেকে গত হয়ে যাই, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এগুলি যেন বলার জন্য যাতে কোনো একজন দায়ী তৈরি হয়ে যায়, এজন্য তুমি আমাকে সন্তান দান করো। এখন যেন বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, সন্তানও যেন পেয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর যেন প্রশংসা করতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাক, তুমি আমার দোয়া কবুল করেছো, আমাকে 2 সন্তান দান করেছো, ইসমাঈল আর ইসহাক, ফলে যেন আমি তোমার প্রশংসা করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তারা কিভাবে আখিরাত, আকিবাত, পরকালের প্রতি তাদের চিন্তা ভাবনা ছিল। আর আমরা দেখা যায় দুনিয়া আর দুনিয়া কি জিনিস একটু ভালো করে বুঝুন। দুনিয়া এক্সাম্পল দিয়ে বুঝায়, এটা যুগ হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এ হচ্ছে যুগ সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, বিভিন্ন যেন এমনি করে দেখা যায় ঐতিহাসিকের যুগ। এখন এই যুগের মানুষেরা দুনিয়া বুঝে, কিন্তু আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন কোরআনের মধ্যে, বিশ্ব নবী কিভাবে বুঝাচ্ছেন হাদিসের মধ্যে, আমি আলোচনা করব। তবে একটা যুক্তি আপনাদেরকে দিই, একটা এক্সাম্পল দিই। একটা বৃদ্ধ মানুষ, একটা বুড়ো মানুষ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, ও একদিন যেন দেখা যায় দুনিয়া করতে গিয়ে ঘাড়ে যেন নাঙল নিয়েছে। আপনারা নাঙল বলেন না হাল বলেন? হাল বলেন না?
হ্যালো বলেন, হ্যাঁ হ্যালো বলে, ঠিকই আছে। জয়নাল ধরে হাত, অবিনাশ কাটে ঘাট। কবি বলছে সর্বনাশ। কেমনি হয়ে গেল সর্বনাশ? আরে অবিনাশ কি ঘাস কাটবে আর জয়নাল হাল ধরবে? এটা কেমন হয়ে গেল জানো? সে বলছে কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে? একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলো, কি বললো? আই কম বাই কম, রেলগাড়ি সমস্ত পাপু ছেলে আলুর দম। তারপরে কি করলো? বলে হাট্টি বা টিপ টিপ, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো শিশু, তারা হাট্টি বা টিপ টিপ। জিজ্ঞেস করলো পিতামাতা সন্তানদেরকে, কি আজকে পড়লে? বলে কিছুই বললাম না, শুধু বলছে হাট্টি বা টিম টিম, মাঠে পারে ডিম। তো এখন ছাত্রও বুঝলো না, মাস্টারও বুঝলো না, এমন কবিতা হয়ে গেল। এখন কবিতা যাই হোক, এখন দেখা যায় হাল একটি শব্দ মুসলিম শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কি এক্সাম্পলের সাথে সাথে যদি আমি হাদিসটা ফিট না করি, অনেকে মানুষ হয়তো মনে করবেন যে ঝাড়খণ্ডী সাহেব হয়তো গল্প করছে। এবার হাদিসটা শুনুন, গল্পটা পরে শোনাচ্ছি, এক্সাম্পলটা আমি পরে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও বেহেশতে তো যাবেনই, আপনি তো জান্নাতে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু আমিও যদি বেহেশতে যাই, হে রাসূল, আমি আপনাকে কি জান্নাতের মধ্যে দেখতে পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আঙুল দুটিকে এরকম করলেন, জোবা করে দিলেন, এটা হলো শাহাদাতের আঙুল। এরকম করলেন আর বললেন, ও আমার সাহাবী ভালো করে শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমি জান্নাতে যাব, আর তোমরাও যদি জান্নাতে যাও, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, এই আঙুল যেমন পাশাপাশি, আমি নবী তোমাদের পাশাপাশি এমনি থাকবো। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছাই করে না, আরো যেমন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় জান্নাতে যারা গিয়েছেন, সেই জান্নাতি মানুষগুলি যেন বলবেন, এই আল্লাহ, জান্নাতের মধ্যে এসেছি ঠিক, কিন্তু এই জান্নাত পেয়েছিও ঠিক, কিন্তু এই জান্নাতের মধ্যে একটা জিনিস পাই নাই, তুমি কি সেই জিনিসটা দিবা না? আল্লাহ পাক মানুষের হৃদয় মনের কথা সব জানেন, তারপরে আল্লাহকে এত ভালো লেগেছে যে বেহেশতবাসী মানুষটাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বান্দা তুমি কোনটা পাও নাই? আল্লাহর জ্ঞানে সব আছে, কোনটা পেয়েছে কোনটা পাই নাই, কোনটা দিয়েছি কোনটা দিই নাই, জান্নাতে তো সব দিয়ে দিয়েছি, তারপরেও বলছে পাই নাই। তো আল্লাহ জানার পরও জিজ্ঞেস করবে কোনটা পাও নাই? বান্দা যেন বলবে, সেই জান্নাতি বেহেশত মানুষটি যেন বলবে, ইয়া রাব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন, আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা পাই নাই, সেটা হলো জান্নাতের মধ্যে হাল পাই নাই, নাঙল পাই নাই, গরু পাই নাই, মোষ পাই নাই, জমি পাই নাই, বিচন পাই নাই, চাষ করার জায়গা নাই, এটাই যেন আমার দাবি। আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বে এমন পৃথিবীতে কোনো কেউ জন্মাই নাই, বলবেন এরকম কোরআনে হাদিসে নাই। প্রয়োজনে দেখবেন, খুঁজবেন, পেয়ে যাবেন। এখন দেখা যায় এমনি করে যেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শুনে হাসবেন আর বলবেন, বান্দারে, এই জান্নাতটা কি এই জন্য বানিয়েছি, হাল বোয়াবার জন্য, গরু মোষ রাখার জন্য? এই জান্নাত কেন বানিয়েছি, এই বেহেশত কেন বানিয়েছি? তোমরা বড় কষ্ট করে খুব নষ্ট করেছিলে, বিছানা ত্যাগ করেছিলে, আরাম আরাইশ ত্যাগ করেছিলে, আর কোরআনের মাজমায় বসে বসে আমার কথাগুলি শুনতেছিলে, নবীর কথা শুনতেছিলে। প্রয়োজনে দেখা যায় জিহাদের ময়দানে গেছো, যেন যুদ্ধ করেছো, শহীদ হয়েছো, রক্ত দিয়েছো, তারপরে এমনি করে জালসা জুলুসের জন্য তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, দান করেছো, খায়রাত করেছো, নবীকে সাহায্য করেছো, ইসলামকে সাহায্য করেছো, আল্লাহর দ্বীনের সাহায্য করেছো। আর দেখা যায় এগুলি করার জন্য তোমরা বেহেশত দান করেছি, অথচ এই বেহেশতের মধ্যে কি এখন মোষ চাও নাকি, গরু চাও নাকি, হাল লাঙল চাও নাকি? বলে না, জিহাদ চাই, দিতে হবে। আল্লাহ পাক যেন বলবেন, এরকম নিয়ামত চাওয়ার কেন সাহস হয়ে যায়? আল্লাহ জানার পর জিজ্ঞেস করলেন, বান্দা সে সময় বলবেন, ইয়া রব্বে কারীম, তোমার হাবিব যেন বলেছিল, তোমার রাসূল যেন বলেছিলেন, তোমরা যদি আল্লাহর দিকে এগিয়ে আসো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর পথে যদি খরচা করো, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বেহেশতবাসী বানাবে, তোমরা যেন আমার সঙ্গে থাকবে। সেই সময় যেন দেখা যায় খেজুরের বাগান দিয়েছিলাম, এমনকি দেখা যায় এমনি করে যেন শহীদ হয়ে গিয়েছিলাম। একজন সাহাবী দাঁড়ায় আছেন, জিহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী কাতারে দাঁড়িয়ে কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
আল্লাহর বেহেশত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সব দিতে 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 সব যেন শেষ করে ফেলেছি, আর কিছুই নাই। নবী বলেন কিছুই নাই, বলেন না, শুধু এই শরীরটা বাকি আছে। এই শরীরটা যেন দেখা যায় আল্লাহর পথে খরচা করার জন্য জিহাদে যাব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তাই যেন কাতারে দাঁড়ায় গিয়েছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে সত্যি করে বলো কিছুই কি তোমার নাই? সাহাবীটি বললেন, নবীজি কিছু নাই, আমি আছি, আমার যেন প্রাণটা আল্লাহর পথে যেন এমনি করে দান করে দিব। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, সাহাবীরে তোমার কি পিতাও নাই, তোমার কি মাতাও নাই? কারণ পৃথিবীতে যত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যত নাজ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে মাতা পিতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ধরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীটি এমন সময় যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আম্মা নাই, আপনার যেন আব্বা নাই, আপনি যেন ইয়াতীম নবী, কিন্তু আপনার সাহাবী আমি, আমার যেন আব্বা নাই, মারা গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, কিন্তু আমার যেন মা জীবিত আছে। আল্লাহ রাসূল সে সময় যেন বললেন, ইজহাব বাড়ি ফিরে যাও, ইজহাব বাড়ি ফিরে যাও, ফাকরিমাহা তোমার মাতা পিতার সম্মান করো, খিদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যে মা আছে সেই মায়ের পায়ের দুই পায়ের নিচে যেন আল্লাহর বেহেশত আছে। যে জান্নাতের আশায় তুমি জিহাদের ময়দানে যেতে চাইছো, এখন তারা গেছে জান্নাতে। আল্লাহ পাক বলছেন হাসতে হাসতে, এই বান্দা তোমরা এত কষ্ট করে বেহেশতে এসছো, আর এখন নাঙল চাইছো, হাল চাইছো, মোষ চাইছো, বিচন চাইছো, জমি চাইছো চাষ করার জন্য? বলে হ্যাঁ, ওইগুলোই চাইছি, দিতে হবে। বলে কেন দিতে হবে? সে সময় বান্দারা জান্নাতের মধ্যে থেকে যেন বলবেন, ইয়া রব আপনি কি আমাদের সঙ্গে ওয়াদা করেন নাই? আপনি কি আমাদের সঙ্গে ওয়াদা করেন নাই? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমরা যা চাইবে আমি আল্লাহ সেটাই দান করে দেব। সুবহানাল্লাহ। বলে আজকে নাঙল চাইছি, হাল চাইছি, দাও, জমিতে চাষ করবো, তাও দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা দেশবাসীরা চাহার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারাকে জমি দিবে, ওই জায়গায় গিয়ে চাষ কর। জমিটা হবে সোনার, আলগুলি হবে সোনার, গরুগুলি হবে সোনার, শিংগুলি হবে সোনার, নাঙলটা পাচনটা সব হবে সোনার, বিচনগুলি হবে সোনার, গাছগুলি হবে সোনার, ফলগুলি হবে সোনার, পেকে যাবে, কাটা বেড়া হয়ে যাবে, মানুষের আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এই বান্দা যা ওয়াদা করেছিলাম তোমাদের সাথে, সেই ওয়াদা কি মোতাবেক তোমরা পেয়েছো? বান্দারা বেহেশতবাসীরা সিজদায় পড়ে যাবে আল্লাহর সামনে, দিয়ে যেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। যারা নবীর সাথে মহব্বত করে, কোরআনের সঙ্গে মহব্বত করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন এইভাবে বাস্তবায়ন করেছে, তাদের জন্য আছে স্বর্গ। আর যারা দুনিয়াদার হয়ে গেছে তাদের জন্য কি? আসুন এবার এক্সাম্পলটা আপনাদেরকে দিই। এখন এক বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, ঘাড়ে নাঙল নিয়েছে, চাষ করতে গিয়েছে। চাষ করতে গিয়ে দেখা যায় সে চাষ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এখন তার মনটা বলে, আহারে, যে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার পোতার জন্য, আমার পতিনের জন্য, আমার আমার আওলাদ, আল আওলাদ বুঝি তোমরা নাকি? আল আওলাদ বুঝি? আল আওলাদ আল্লাহ পাক বুঝাচ্ছে। কিভাবে বুঝাচ্ছেন শুনুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ পড়েন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। يا رب, আমার প্রতিপালক, আপনি আমাকে এমনি করে আমার চোখ দুইখানি ঠান্ডা করে দেন, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সমস্ত সব কিছু দিয়ে আমার চোখ দুইখানিকে ঠান্ডা করে দেন, আর আমাকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় যেন বলছেন, ও রব্বানা
وأدخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের রব এমনি করে যেন দেখা যায় সালেহিন সালেহা পিতা মাতা সন্তান সন্ততি আলো আওলাদ স্ত্রী যারা এমনি করে নেককার এমনি করে যেন মুমিন মুত্তাকিন আল্লাহ তুমি এর আগে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ এই আলো আওলাদ বোঝানো হচ্ছে আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা সোনার টুকরা নদিয়া জেলার মানুষেরা ভালো করে শুনুন আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করলেন ওয়াজ করার পরে নবী যেন আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন চলতে শুরু করলেন চলতে যাও লেগেছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি যেন বলেন আমার নবী আজকে কোথায় যায় আমি নবীকে না জানায়া নবীর পিছু পিছু হেঁটে হেঁটে চলে চলে আমি দেখতে চাই নবী কোথায় যায় সুবহানাল্লাহ আর তুমি সুবহানাল্লাহ নবী জান কোথায় আজকে এমন সময় দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগে আগে চলছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বিশ্ব নবীর যেন পিছনে যেন চলতে আছে হঠাৎ যেন দেখা যায় আল্লাহর হাবিব আল্লাহর রাসূলকে যেন কেউ বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যারা হজ করতে গিয়েছেন হাই সাহেব যারা আছেন মদিনাতে বিশ্ব নবীর যখন জিয়ারত করার জন্য যান দেখবেন সেই জায়গায় দাঁড়ায় বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেখানে গিয়ে বলছে কথা ঠিক বুঝতে পেরেছেন কি এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কে যেন বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা যখন মসজিদে প্রবেশ করতেন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আমি বিস্তারিত ভাবে যাচ্ছি না কথাটা বলতেছিলাম হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি যেন থমকে দাঁড়ালেন আমি রাসূলের পিছনে আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু দেখলেন যে আমার পিছনে কি কেউ আছে যে নবীকে এরকম ভাবে সালাম দেয় পিছনে তাকায় দেখলেন কেউ নাই তাহলে সালাম আসছে কোথা থেকে তাহলে ডান দিকে কেউ আছে বাম দিকে কেউ আছে ডান দিকে বাম দিকে চেয়ে দেখলেন কেউ নাই বলে সামনে নবী অথচ দেখা যায় ডানেও কেউ নাই বামেও কেউ নেই পিছনে কেউ নাই তাহলে সালাম কে দিল এমন সময় দেখা যায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু থেমে যায় নাই দাঁড়িয়ে যান না তিনি চলতে আছেন হযরত আলীও যেন দেখা যায় এইভাবে ফলো করার পরে তিনও যেন চলতে থাকলেন আবার যেন দেখা যায় কেউ এসে যেন বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যেন ডান দিকে চেয়ে দেখলেন দেখা যায় কেউ নাই বাম দিকে চেয়ে দেখলেন কেউ নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হয়ে গেলেন তার মানে হযরত আলী ভয়ভীত হয়েছেন কে জানে এখানে ফেরেশতা এসেছে নাকি হযরত জিবরিল এসে গেছে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময় তিনি যেন বিশ্ব নবীর হাতটা ধরলেন আর বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনি যখন বাইর হয়েছেন আপনার পিছু পিছু আমি আস্তে আস্তে যেন আদবের সাথে চলতেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে যারা আদব করে না রাসূলের কে যারা এমনি করে মানে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলেছেন সেই মোতাবেক যারা আমরা চলি না ফামান রাগিবা আন সুন্নতি আলাইসা মিন্নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আমার সুন্নাতকে তারক করে দিল আমার সুন্নাতকে ছেড়ে দিল খারাজা ইয়াখরুজু তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল তারা আমার উম্মত নয় কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এখন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছু পিছু আমি আসতেছিলাম আদবের সঙ্গে হে রাসূল আমি আস্তে আস্তে দেখলাম কে যেন আপনাকে বারবার সালাম দিচ্ছেন আমি হয়তো মনে মনে করছি যে আল্লাহর ফেরেশতা এসেছে নাকি আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না এমন সময় আল্লাহ নবী বলেন আলীজি ভালো করে শোনো তুমি আমার পিছনে ছিলেন
আমি আগে আগে চলতেছিলাম তোমার আগে আগে, আর তুমি সালামের শব্দ বারবার শুনতেছিলে, কাউকে দেখতে পাও নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ডান দিকে বাম দিকে পিছনে সামনে দেখো, এমনি করে কত গাছ, কত যেন পাহাড় পর্বত পাথর, এগুলি দেখতেছো, এগুলি যেন আমাকে যেন আদবের সাথে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যেন একটু অবাক হলেন, বলি এই গাছ কি কথা বলে, এই পাথর কি কথা বলে, এমন সময় আপনাকে কি এইভাবে সালাম দেয়? আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের পূর্বে আমার পূর্বে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম যেন এমনি করে দেখা যায় তিনি এমন একজন নবী ছিলেন যে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন, বক্তৃতা করতেন, আর দেখা যায় এমনি করে যেন সেই সময় সমুদ্রে যেন মাছগুলি দেখা যায় তিনার বক্তৃতা শোনার জন্য আসতেন। এমন সময় যেন দেখা যায় ওই মাছগুলি শুধু আসতো না, তিনার বক্তৃতা শোনার জন্য শুধু মাছই আসতো না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুলাইমান নামক যেন একজন নবী ছিলেন, তারও যেন দেখা যায় কথাবার্তা সবাই বুঝতো, কিন্তু তিনি দেখা যায় মাছের ভাষা বুঝতেন, যেন সাপের ভাষা বুঝতেন, তিনি যেন পাখির ভাষা বুঝতেন। আল্লাহ পাক যেন আবলা প্রাণীর ভাষা তিনি বোঝার জন্য তাকে যেন ইলম দান করেছিলেন। হযরত আলী বুঝে গেলেন, তাহলে যদি সেই পাখির ভাষা, সেই প্রাণীর ভাষা যদি হযরতে সুলাইমান বুঝতে পারে, আর হযরতে দাউদের বক্তৃতা শোনার জন্য সাগরের মাছগুলো যদি আসতে পারে, তাহলে পারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা আর সম্মান জানাতে গিয়ে কি এই পাথর এই গাছকে সালাম দিতে পারে না, পারে না? জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলে আওলাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, কেউ কি আমার খোঁজ রাখে না? দেখবেন তারা বৃদ্ধ হয়ে গেছে, কত কষ্ট করেছি, ছেলে মানুষ করেছি, মেয়ে মানুষ করেছি, সন্তান সন্ততি, তাদের জন্য ঘর বাড়ি, কিন্তু দেখা যায় আমি বুড়ো হয়ে গেছি, আমার খবর সেরকম আর কেউ রাখে না। তো সেই বৃদ্ধ মানুষটা সেই সময় চাষ করছেন আর মনে মনে বলছেন, আমি যাদের জন্য এত সুন্দর করে দুনিয়া করছি, এত কষ্ট করে, তারা কি আমার কেউ খোঁজ নেই? দেখি তো পিছন থেকে দেখা যায় কেউ নাই। আফসোস করে বলল, যাদের জন্য এত কষ্টের দুনিয়া করতেছি তারা আমার খবর রাখে না। হায়রে, তোমরা এতই কি এমনি করে যেন মায়াহারা মমতাহারা আমার আলো আওলাদ? মনের মধ্যে আফসোস করছে। এমন সময় আফসোস করতে করতে হাল চালাতে চালাতে দেখা যায় জমির এক ধারে একটা আলের পাশে যেন একটা সুন্দরী তরুণী যুবতী একটা মহিলা দাঁড়িয়ে আছে। আবার সেই বৃদ্ধ মানুষটা চেয়ে দেখলো, কে তুমি দাঁড়িয়ে? মহিলা সুন্দরী যুবতী বলল, বুড়ো, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা, তোমার দুনিয়া করার শখ এখনো শেষ হয় নাই। সাহাবা ইকরামেরা 45 বছর পূর্বে বয়স হয়ে গেলে দেখা যায়, বয়স হয়ে গেলে তারা দুনিয়ার রাগবাদ ছেড়ে দিয়ে রাসূলের মহব্বতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে তারা যেন রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন তারা যেন দেখা যায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের জিকির করেছে। এখন দেখা যায় এই পুরো মানুষটাকে যেন বলছে, তোমার কি দুনিয়া করা এখনো শখ শেষ হয় না? ও হালটাল টাঙল টাঙল ছেড়ে দিয়ে গরু টরু রেখে দিয়ে দেখা যায় সে যেন ওই সুন্দরী রূপসী তরুণী মেয়েটাকে বলছে, দেখো আমার তো তুমি আত্মীয়র মধ্যে কেউ না, রিলেটিভের মধ্যে কেউ না, তো তুমি যখন আমার প্রতি এত মায়া দয়া করে আমার এই কষ্টের দিকে লক্ষ্য করেছো, আর এখানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন চাষ করা দেখছো, আমি বুড়ো মানুষ হলো, আমি তোমাকে বিয়ে করব। কথা বুঝেন কিনি? বিয়ে করব। এখন মেয়েটা সুন্দরী রূপসী তরুণী, সে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু চলো কাজীর কাছে চলো, যে বিয়ে পড়াবে তার কাছে চলো। এখন কাজীর কাছে গেছে, কাজী যেন তরুণ, এখন কাজীকে সব কথা বলল। কাজী বলছে, এই বৃদ্ধ মানুষ, এই সুন্দরী রূপসী তরুণীকে তুমি বিয়ে করতে চাইছো, কিন্তু তুমি তো দেখা যায় এই সুন্দরীর হক আদায় করতে পারবা না, বুড়ো তুমি বিয়ে করো না। কাজী বলছে, আমি বিয়ে করব।
এখন বৃদ্ধ মানুষ বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল তোমরা দুজনাই ঝগড়া করো না। এক্সাম্পল আমি কোরআনের বাইরে দিই না, কোরআনের ভিতরে আছে। কিভাবে আসছে কোরআনের ভিতরে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তানাযাকে মানে হলো ঝগড়া, তানাযাকে মানে হলো ঝগড়া। তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার সম্মুখীন হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তো এখন দেখা যায় ওই সুন্দরী রূপসী তরুণী বলছে তোমরা ঝগড়া করো না, বিয়ে করব বিয়ে করব বলে। এই দেখো তোমাদের বিয়ে যে কার সাথে হবে আমি জানি না, চলো এক রাজার কাছে চলো, রাজা ফয়সালা করে দিবে। সে যাকে বলবে যে এই বিয়ে করতে পারবে সে আমাকে বিয়ে করে দিবে। রাজার কাছে গিয়েছে, রাজা এখন দেখা যায় সব কথা শুনলো। শোনার পরে রাজা যেন বলছে বৃদ্ধ মানুষটাকে, আচ্ছা তুমি কত বিঘা জমির মালিক? তো ওই বৃদ্ধ মানুষটা সে যে চাষ করছিল সে বলল আপনাকে খাজনা দিই, আপনাকে ট্যাক্স দিই, আপনাকে কেনাল কর দিই। আপনি কি জানেন না আমি কত বিঘা জমির মালিক? 110 বিঘা জমির আমি মালিক, অসুবিধা কি আছে? এমন সময় রাজা বলল 100 কোটি একর বিঘা জমির তুমি যদি মালিক হও তারপর ওই সুন্দরী রূপসী তরুণীর হক তুমি আদায় করতে পারবা না। কাজীকে বলল কাজী বিয়ে পরে ক টাকা পাও? তুমি যা পাও তা দিয়ে এই সুন্দরীর সৌন্দর্য বজায় রাখতে পারবা না। রাজা বলছে আমি বিয়ে করব। রাজা বলে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। জানো সেই বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল তোমরা ঝগড়া করো না। আমি ছুটতে শুরু করলাম, দৌড়াতে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও। যে তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নিবে আমি কথা দিচ্ছি তাকে বিয়ে করে নিব। সুন্দরী রূপসী তরুণী দৌড়াতে শুরু করলো। এরা তিনজনাই বিয়ে করার আশায় তাকে ধরার জন্য যেন ছুটতে শুরু করলো। এখন রাজার ছোটা অভ্যাস নাই, কাজ করা অভ্যাস নাই, একটু ছুটার পরে যেন কেমনে উঝট খেয়ে পড়ে গেল। সিনার ভারে পড়েছে, বুকের ভারে পড়েছে, কলিজা যেন দিন সব ফেটে গিয়ে দেখা যায় নাক দিয়ে যেন রক্ত আসতেছে। মালিকুল মউত আসলো, তার জানটা কবজ করে নিয়ে চলে গেল। রাজার যেন বিয়ে করার শখ শেষ হয়ে গেল। এবার দেখা যায় যেন এই দুই মানুষ যেন ছুটছে। বৃদ্ধ মানুষটা বলছে ছোট্টবেলা থেকে চাষ করে 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 কাজ করে করে আমি এত স্ট্রং হয়ে আছি, এত তাড়াতাড়ি হার মানবো না। কথা বুঝেন কিনে আবার ভাইয়েরা? এখন দেখা যায় পুরো যেন দারুণ ছুটতেছে। এখন ছুটতে গিয়ে লঙ্গিতে কেমন করে পাটা লেগে গেল, সেও যেন বুকের ভাগে পড়লো। তারও যেন দেখা যায় নাকার কাম দিয়ে রক্ত আসতে শুরু করলো। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। বাকি আছে এখন সেই যুবক কাজী। এখন সুন্দরী রূপসী তরুণী এক পাহাড়ের উপরে চেপে গিয়ে বলছে ওই যুবক, ও কাজী ভালো করে শোনো, শর্ত আছে আমাকে ধরার। তোমরা তিনজনের মধ্যে দেখা যায় কেউ এখনো পর্যন্ত আমাকে ধরতে পারো নাই। ধরতে আসতে গিয়ে দুজন শেষ হয়ে গেল। তুমি তো এখনো ধরতে পারো নাই, ধরতে পারলে বিয়ে করবো এটা ওয়াদা করা আছে, কথা দেওয়া আছে। এই কথা বলে পাহাড়ের উপর থেকে সুন্দরী যুবতী তরুণী মেয়েটা যেন নেমে চলে এসেছে নিচে। আর তাকে ধরার জন্য যুবক যেন চেপেছে, কাজী যেন চেপেছে ওই পাহাড়ের উপরে। আর যেন তাকে ধরার জন্য নিচে যেন ঝাঁপ দিয়েছে, পর্বতের ওপর থেকে নিচে যেমন ঝাঁপ দিয়ে দিল। এমন সময় দেখা যায় মালিকুল মউত এসে কাজীরও যেন জান কবজ করে নিয়ে চলে গেল। এখানে একটা কথা বলবো, এক্সাম্পল দিতে গিয়ে আমরা বেঁচে আছি। কি ব্যাপারে বেঁচে আছি বলুন? রূহ আত্মা আছে না নাই? এই আছে না? এই যে হাত দেখছেন, এই পাও দেখছেন, চোখ দেখছেন, কান দেখছেন, মাথা দেখছেন, যা কিছু আছে এটা কমপ্লিট শরীর নয়, এটা কমপ্লিট না। কমপ্লিট কি? আল্লাহ পাক বলছেন কমপ্লিট কি? শোনো, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলছেন এগুলি সব দিলাম, তারপরে কমপ্লিট শরীর বানালাম, তার মধ্যে রূহ দান করে দিলাম। তোর বলে সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ
নবীকে প্রশ্ন হয়ে গেল, নবীজি আমরা বেঁচে আছি রুহের সাহায্যে, রুহটা কি জিনিস, রুহটা কেমন, রুহটা কি ব্যাপার, কি সমাচার? এমনি করে যখন প্রশ্ন করা হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেন এমনি করে দেখা যায় আল্লাহর রাফি যেন আসলেন, হযরত জিবরিল আসলেন, এসে যেন বললেন, নবীজি আপনি এর আগে জবাব দিয়ে দিলেন, কুলির মিন আমরি রাব্বি। এমন সময় যেন নবী বলে দিলেন, ওগো রূহটা এমন কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলবেন জীবিত থাকো, মানুষ যেন জীবিত থাকবে, প্রাণীরা জীবিত থাকবে। আল্লাহ পাক বলবেন মরে যা, মানুষ যেন মরে যাবে। আমার ভাইরা, এখন দেখা যায় ওই তিনজন যখন শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলো, তখন সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা সে সবাই বলছে, ইন্নি ইন্নি ইন্নি, আমি আমি আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া, আমি হলাম দুনিয়ার সৌন্দর্য, আমি দুনিয়ার হলাম মায়াজাল। আল্লাহ পাক যেমন এমনি করে মহিলারাকে সৌন্দর্য দান করেছেন, এমনি করে যেন আলো চমৎকার ভাবে বানিয়েছেন, তেমনি করে আমি দুনিয়াকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, বিভিন্ন মডেল দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলে আমি দুনিয়া তোমরাকে সতর্ক করি, আমি সুন্দরী যুবতী ওই যেন মহিলা না, বরং তাদের মতোই। ফলে যেন আল্লাহ পাক এমনি করে সুন্দর করে সাজায় দিয়েছেন। ফলে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে নবী ভুলে যেও না, কোরআন ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সিয়াম ছেড়ে দিও না, পিতামাতার যেন খিদমত করা ছেড়ে দিও না, স্ত্রীর হক আদায় করা ছেড়ে দিও না, স্বামীর হক আদায় করা ছেড়ে দিও না, মসজিদের হক আদায় করা ছেড়ে দিও না। এমনি করে তোমরা কোরআন থেকে সরে যেও না, হাদিস শরীফ থেকে সরে যেও না, কিয়ামত থেকে ভুলে যেও না, আল্লাহ থেকে বেপরোয়া হয়ে যেও না। ইন্নী আনা দুনিয়া, আমি দুনিয়া, আমি দুনিয়া। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। যাহা কিছু দেখতেছো এগুলি সব দুনিয়ার জন্য সৌন্দর্য, আর এগুলি হচ্ছে তোমাদের সৌন্দর্য ছাড়া আর অন্য কিছু না। আল্লাহ রাসূল যার জন্য বললেন এই দুনিয়াটাই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফের বেঈমানদের জন্য এটা হচ্ছে জান্নাতখানা। আমার ভাইরা, সোনার টুকরা, আমি বলতেছিলাম কি, কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে?